বাংলাদেশের এবারে নির্বাচনকে বিশ্বাসযোগ্যতার মাইল ফলক বলেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া ও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হবে। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোট পরবর্তী সহিংসতায় ৩ জন নিহত ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জয়েন্ট সিভিল সোসাইটি। ইমরুল কায়েসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করে নিজেদের রিপোর্ট দিচ্ছে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো। এর ধারাবাহিকতায় রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট তুলে ধরেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সংস্থাটির চেয়ারম্যান রোহানা হেতিয়ারাফসি বলেন, গত 15 বছর পর নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বিপুল আগ্রহের প্রতিফলন ঘটেছে। তবে মাত্র 4% নারী প্রার্থিতায় অসন্তোষ জানান তিনি। কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়েও। Inclusiveness, of course, it will be much better. এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি মাইলফলক অর্জন। নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন নিয়ে মানুষের যে ব্যাপক আগ্রহ ছিল তা ভোটার উপস্থিতি দেখেই বোঝা যায়। নতুন সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচারের মধ্য দিয়ে নির্বাচন ও রাজনীতিতে ফিরতে হবে। And reconciliation process, of course, the government has to seriously consider that part. এদিকে দুপুরে একই হোটেলে আরেক সংবাদ সম্মেলনে জয়েন্ট সিভিল সোসাইটির ব্যানারে দেশীয় কয়েকটি নির্বাচনী সংস্থা তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। জানায়, নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় নারী এবং সংখ্যালঘু ভোটাররা বাধাপ্রাপ্ত হয়েছেন। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু এই যে বাধা দেওয়ার ঘটনা, পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের সুযোগ সীমিত করা, নির্বাচনী সার্বিকভাবে গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে গ্যাপ আছে সেই জায়গাটার প্রতি আসলে ইঙ্গিত করে। সংখ্যালঘু সম্প্রদায় যে অসহযোগিতা পেয়েছে সেটা হচ্ছে রাজশাহী যারা মাইনরিটি যে কনসেন্ট্রেট যে ভোট কেন্দ্রগুলো আছে, আর একটা চিত্র আছে আমাদের খুলনা 4-এর চিত্র আছে। ভোটারকে আমি হয়তো সে ভোট কেন্দ্রে আসছে, তাকে আমি বললাম এই দ্রুত আসেন, এই যে আমার টোনটা আসলে কতটা পজিটিভ ছিল, কতটা সম্মানের ছিল, এই ধরনের অসহযোগিতা তার আসলে এরকম যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি বা তাকে ঢুকতে দেওয়া হয়নি এরকম কিছু না। আসলে প্রতিবন্ধীরা যাতে সহজে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করে এই পর্যবেক্ষণ সংস্থাগুলো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।